ডাক্তারের গাফিলতির কারণে এই ইয়েটা হয়েছে। তখন যদি যখন সিজার ডাক্তারের গাফিলতির কারণে এই ইয়েটা হয়েছে। তখন যদি যখন সিজারের জন্য ইয়ে করা হয়েছে, তখন যদি জয়া ম্যাডাম নিজে গিয়ে একটু হ্যান্ডেল করতো তাহলে সবচেয়ে ভালো হতো। জয়া ম্যাডাম নিজে না গিয়ে অন্যকে দিয়ে করাইছে, এতে আমরা ক্ষুব্ধ। সুস্থ বিচারটা তো চাই, মানুষের কোনো সেবা দেয় নাকি না হইলে তো কোন ডাক্তার কাকে দায়িত্ব, কোন ডাক্তার? ডাক্তার তো আমি আসছিলাম না, আমি ট্রান্সফারই আসছিলাম। মানে আরেক লোকের দিয়ে করাইছে, বসে আসছিল, নিজে করে নেই। রোগীটার নাম হচ্ছে যে ফারিয়া সুলতানা, 22 বছর বয়স। উনি আসছিলেন আমাদের কাছে। এটা হচ্ছে যে ওনার হিসেবে 2 নম্বর বাচ্চা, আগেরটা একটা নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তো উনি আসছিলেন এখন 37 উইক্সের মতো। তো বমি নিয়ে আসছিল আউটডোরে, আমি আউটডোরে বসেছিলাম। তো আউটডোর দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার পা ফোলা ছিল, আর হচ্ছে যে ওনার পরীক্ষা করে মনে হয়েছে যে পেটে পানি কম আছে। তো আমি পরীক্ষা করেছি, আল্ট্রাসাউন্ড দিয়েছি আর প্রস্রাব পরীক্ষা করতে দিয়েছি। তো যেখানে অসুবিধা হয়েছে প্রস্রাবে পানি, আল্ট্রাসাউন্ডে এফআই যেটা আমরা বলি সেটা কম ছিল, মানে অলিগোহাইড্রোনিয়ন্স বলি আর কি ডাক্তারি ভাষায়, সেটা হচ্ছে পানির পরিমাণটা কম। তো আমি ওনাদেরকে কাউন্সিলিং করাইছি, বুঝিয়েছি যে এটা বাচ্চাটা পানিটা কমে গেছে, ভর্তি হতে হবে, হয়তো বা সিজারে যেতে হবে। তো ওনারা ভর্তি হয়ে, ওনারা রাজি ছিল, ওনারা ভর্তি হয়ে অপারেশন করেছে। তো অপারেশন করার পরে অপারেশন সময়ে অসুবিধা হয়নি। অপারেশন আমি না করলে আমার সহকর্মী করেছেন, আমি ছিলাম ওখানে, অসুবিধা হয়নি। 6 ঘন্টা পরে গিয়ে ওনার খিঁচুনি হয়েছে, যেটাকে আমরা বাচ্চাদের কথায় বলি যে একলামশিয়া হলে তো একটু জটিলতা হয়। তা একলামশিয়াটা ম্যানেজ করা হয়েছে, খিঁচুনি ওষুধ দেওয়া হয়েছে। আমরাও এসেছিলাম। তো আসার পরে আমরা দেখেছি যে ওনার যেটা সমস্যা হয়েছে সেটা হতে পারে যে ওনার শ্বাসের প্রেশার উঠানামা করে, শ্বাস নিতে অসুবিধা হয়, হঠাৎ করে শ্বাস অসুবিধা এবং প্রেশারটা কমে যায়, এরকম হয়। তো আমরা সবাই এসে দেখে সিদ্ধান্ত নিলাম, আমরা যা দিয়ে যথাযথ চিকিৎসা দিয়েছি। এবং ওনার হতে পারে, এটা আমরা তো নিশ্চিত বলতে পারছি না, হার্টে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে ওনার এরকম প্রেশারটা ওঠানামা এবং স্যাচুরেশনটা ওঠানামা করে। তো যথাযথ চিকিৎসা এখানে দেওয়ার পরে আমরা ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ওনাদের রোগীদের সাথে কথা বলে, গার্জিয়ানদের সাথে কথা বলে এবং আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা তখন ওনাকে রেফার করেছি চট্টগ্রামে। একটু দুর্ভাগ্যবশত হয়তো ওখানে উনি মারা গেছে, এটা আমরা শুনতে পেরেছি আর কি। আপনারা এখন কি চান? আমরা সব বিচার যায় ম্যাডামের গাবিলাতে আমরা রোগী মারা গেছে, আমরা তাকে ভর্তি দেওয়া হয়েছে। ভর্তি দেওয়ার পরে যখন আমরা এই দোতলায় নিয়ে গেলাম, তখন ওরা বলতেছে যে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে ইমার্জেন্সি এই সিজার করতে হবে। তো আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দিল। এর আগে আমার থেকে একটা স্বাক্ষর নিয়ে আমাকে ওষুধপত্র কিনতে পাঠাই দিয়ে ওনারা সিজারে ঢুকে দেখছে। এর পরবর্তী আমার কোনো মতামত নেওয়া হয় না। আমি ওষুধপত্র নিয়ে আসলে আমার লোকজন আসবে, তারপর আমরা কথাবার্তা বলে করতাম, কিন্তু ওনারা আগেই ঢুকে ফেলছে। আচ্ছা, আপনারা কোন ডাক্তারকে দেখাচ্ছেন এখন এই ঘটনার জন্য? কাকে দায়ী করতেছেন? এখন আমরা দায়ী করতেছি যারা আছে এখানে, যারা ইয়ের সাথে যে সিজারের সাথে জড়িত আছেন তারাই দায়ী। কোন ডাক্তারকে দেখাচ্ছেন আপনারা? আমরা এখানে এসে জয়া চাকমাকে পাইছি। জয়া চাকমা, ওনার পরামর্শতে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর পরে যখন আমরা দোতলায় নিয়ে যাই, আমরা মনে করছিলাম যে জয়া চাকমা করবে, কিন্তু তৎক্ষণিক জয়া চাকমা করে নাই, অন্যকে দিয়ে এটা করেছে। উনি কি তখন হসপিটালে ছিল? জি, উনি তখন হসপিটালে ছিল। এখন আপনারা কি চান এই ঘটনার জন্য? কি চান আমরা? এই ঘটনা আমার আরও মুরব্বীরা আছে, আমরা তারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই।
আছে।